আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো গত কয়েকদিন আগে দরদ মুভির একটা টিজার পোস্ট করেছিল, তো সেখানে আমরা টাইটেল হিসেবে একটা ইফেক্ট দেখতে পাই। সেই টাইটেলের ভিতর ঠিক এরকম। তো আজকে আমরা এই যে টাইটেলের যে ইফেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা রিক্রিয়েট করে দেখাবো। তো কিভাবে করতে হয় পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এবং ব্যবহৃত যে এলিমেন্ট গুলো আছে আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে কিন্তু ব্যবহৃত এলিমেন্ট গুলোর যে লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা জয়েন হতে পারেন। কারণ আমি এখন থেকে আমি ওখানে আমাদের যে রিসোর্স গুলো থাকবে সেগুলোর লিঙ্ক গুলো আমি ওখানে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে খুব সহজে এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাব। খুবই ইজি ব্যাপার থাকবে, আপনারা জাস্ট একটু ব্যাপারগুলো বুঝলে খুব সহজে আপনারা নিজেরাই সহজে তৈরি করতে পারবেন। তো আমরা দেখি আমাদের কিভাবে তৈরি করা যায়। খুব ইজি ভাবে আমি বোঝানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনাদের উপকার আসবে এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে গেছে। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আফটার ইফেক্টসের যে ইন্টারফেস সেটা এইরকম একটা শো করতেছে। তো প্রথমত আমরা কি করবো, একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিসেট হতে আপনার যে কোনো একটি প্রিসেট সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে 1080x25 1920x1080 এইচডি একটা প্রজেক্ট নিয়েছি। দেন আমি এখানে দেখতে পাচ্ছি 25 ফ্রেম রেট নিয়েছি এবং এটা যে ডিউরেশন আছে সেটা 5 সেকেন্ড নিয়েছি। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়েছি। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের একটা টাইমলাইন বা একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে বা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে কাজটা করার জন্য যে টাইপোগ্রাফিটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে ওপেন করে নেব। এই যে পিএনজি বা ব্যবহৃত যে এলিমেন্ট গুলো আছে আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন প্র্যাকটিস পারপাসের জন্য। ওকে, এখন আমরা কি করব, প্রথমত আমরা এটাকে প্রি কম্পোজ করে নেব। তো সেজন্য রাইট বাটন ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রি কম্পোজ। তো প্রি কম্পোজে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারি, আমরা এখানে একটা নাম দিতে পারি। তো আমি এখানে লিখলাম প্রি কম্পোজ। তো আমি এখানে লিখলাম কম্পোজ। ওকে, এরপর আমি কি করবো, আমরা এখান থেকে মুভ অল অ্যাট্রিবিউট ইনটু দ্য নিউ কম্পোজিশন এটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করবো, আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে শাটার। তো শাটার ইফেক্টটা আপনাদের ইনবিল্ড করাই দেওয়া থাকবে, আপনারা কোনো টেনশন করবেন না যে আসলে আমাদের পিসিতে বা আমাদের যে প্লাগ ইন করা আছে কিনা। তো এটা ইনবিল্ড একটা ফিচার। আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবো। তো আমি এখানে এটার যে একটা শর্টকাট আছে সেটা হলো এফএক্স কনসোল নামে একটা প্লাগইন আছে, সেটি এখানে ইউজ করতেছি। আমি যেটা সার্চ করব আপনারা জাস্ট এখানে গিয়ে সার্চ করলেই হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে শাটার নামে একটা ইফেক্টটা সার্চ করব, দেন এন্টার বাটনে প্রেস করব। তাহলে কি হবে, এটা এখানে চলে আসবে। এরপর আমরা কি করব, এখান থেকে ভিউ থেকে আমরা এখান থেকে রেন্ডারেট করে দেব। রেন্ডারেট করার পর আমরা যদি এখান থেকে প্লে করি তাহলে দেখা যাচ্ছে এই যে এখান থেকে পড়ে যাচ্ছে ব্যাপারটা এরকম। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে শেপে যাব। শেপে যাওয়ার পর আমরা এখান থেকে যেহেতু একটা ডাস্ট একটা ব্যাপার থাকবে, তো আমি এখান থেকে এই যে অক্টাগন স্কোয়ার এটা সিলেক্ট করে দিই। তাহলে যদি প্লে করি তাহলে দেখেন এই যে ব্যাপারটা হয়ে গেল। ওকে, এখন আর আমাদের কাজ হলো, এখন আমাদের একটা নিউ সলিড লেয়ার নিব। আমরা এখান থেকে একটা সলিড নিয়ে নিই, একটা সলিড লেয়ার। দেন ওকে, ওকে দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে হাইড করে দেবো। হাইড করার পর এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে মাস্কিং করব। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করার পর এই যে এখানে মাস্কিং এ যাব, আমি জাস্ট এখান থেকে এইভাবে একটা মাস্কিং করে দেব। মাস্কিং করার পর আমরা এখন কি করব, অর্থাৎ এই মাস্কিংটা হলো আমরা কোন দিক দিয়ে এই টেক্সটটাকে ব্রোকেন করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে এটাকে যদি ডাবল ক্লিক করি, আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করি এবং আমরা চাইলে কিন্তু এটাকে অ্যাঙ্গেল করে দিতে পারি। ধরুন আমরা এটাকে অ্যাঙ্গেল করে দিই এবং চাইলে একটু চিকন করে দিতে পারি। এই ঠিক এইভাবে একটু এইভাবেই দেই। আমরা চাচ্ছি এই দিক দিয়ে এই পাশে আমাদের ব্রোকেন যে ব্যাপারটা সেটা হবে। ওকে, এখন আমরা কি করবো, আমরা যদি এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কোনো প্রকার যে মাস্কিং যে করলাম এটা কিন্তু এখানে কোনো প্রকার ইফেক্টিভ হয়নি বা ইফেক্ট পড়েনি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে প্রি কম্পোজে যাব। প্রি কম্পোজ লেয়ারে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট যে লেয়ারটি আছে সেটাকে আমরা কি করবো, এই হোয়াইট সলিড ওয়ান এটাকে ধরাই দেবো, অর্থাৎ উপরে যে লেয়ারটি আছে এটাকে ধরাই দেবো। এরপর আমরা কি করব, সোর্স থেকে ইফেক্ট এন্ড মাস্ক এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমরা যদি এটাকে একটু প্লে করি তারপরে দেখা যাচ্ছে যে এখানে কোনো প্রকার যে ইফেক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এটাকে করতে গেলে আমরা দেখতে পাচ্ছি শাটার থ্রেড হোল্ড এটা আছে। তো আমরা কি করব, এটাকে 1 করে দেবো। তো আমি এখান থেকে 1 করে দিলাম। ওকে, এখন যদি প্লে করি তাহলে দেখা যাচ্ছে ওই অংশটুকু কিন্তু এখান থেকে খুলে যাচ্ছে। ওকে, এরপর আমরা এখন কি করবো, এই যে রেপিটেশন যেটা আছে শেপের অধীনে আমরা এটাকে বাড়াবো।
তাহলে কি হবে, আমাদের এই যে ব্যাপারটা এখানে কিন্তু ডাস্ট হবে। তো আমি এখান থেকে এটাকে ধরেন আমি এখান থেকে 100 বা 80 করে দেই। এখান থেকে 80 করে, এটা যে থিকনেস এটাকে 0 করে দেবো। আরো যদি চাই আমরা এটাকে বাড়াবো, তো আমি এখান থেকে বাড়াই দেই। ধরুন আমি এখান থেকে 150 করে দেই, আপাতত 150। এখন এখন যদি পেলে দেই, দেখা যাচ্ছে আমি এখান থেকে ওই অংশটুকু খুলে কিন্তু নিচের দিকে পড়তেছে। এখন কথা হচ্ছে, আমার যেহেতু এখানে একটা আঘাত করবে, একটা বুলেট হোক বা একটা ছুরি আঘাত করবো, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ওখানে থাকার কথা। এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু নিচের দিকে পড়তেছে। এখন এটাকে আমরা কিভাবে আটকাবো? তো আটকানোর ক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে ফিজিক্সে চলে যাব। ফিজিক্সে আসার পর এখানে দেখা যাচ্ছে যে গ্রাভিটি, আমরা এখানে যদি এটাকে 0 করে দেই, তাহলে কিন্তু এই ডাস্ট গুলো আমাদের কিন্তু ওখানে থেকে যাবে। দেখেন এই যে ওখানে কিন্তু থেকে গেল। ওকে, এখন এখানে আসার পর এটা কিন্তু একদম চলে যাচ্ছে। এখন আমরা কি করবো, এটাকে একটু স্লো মোশন করবো, অর্থাৎ এই দিক থেকে আসার পর এখানে আসার পর স্লো মোশন হবে, অর্থাৎ ভেঙে যাওয়ার পর স্লো মোশন হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে ভিসকোসিটি যেটা আছে এখানে একটা টিক মার্ক দেবো, এবং একটু সামনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে 0.50 করে দেবো, তাহলে এটা একটু স্লো মোশন হবে। এখন যদি প্লে করি, তাহলে দেখেন এই যে একটু স্লো হয়ে গেল। হ্যাঁ, ওকে, আমাদের কিন্তু এটা স্লো হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে এখন কাজটা হবে সেটা হচ্ছে, আমাদের যে ছুরিটা আছে সেটাকে আমরা এখানে ওপেন করি। যেহেতু ওখানে একটা ছুরি ব্যবহার করা হয়েছে, আমরা সেই ছুরিটা এখানে ইউজ করি। আমি এখান থেকে এই ছুরিটা এখানে নিলাম এবং প্রিকম্পোজ লেয়ারের উপরে বসাই দেবো এবং এটাকে একটু অ্যাঙ্গেল করে দেবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করার পর ট্রান্সফর্মে চলে যাব। আর ট্রান্সফর্মে আসার পর আমরা এখান থেকে এই যে রোটেশনটাকে আমরা একটু এইভাবে দেবো। তো প্রথমত আমরা একটু আগাই যাই, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। আমরা একটু চাইলে এটাকে একটু সাইজটাকে একটু বড় করে দিতে পারি। আমরা যেহেতু আমাদের এই যে হোলটা এটা কিন্তু অনেকটা বড়, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু বড় করে দিই। এরপর আমরা কি করবো, এটা ফ্রেমের বাইরে নিয়ে যাব এবং আমাদের কাটছটটা সবার প্রথমে আনবো। আনার পর আমরা পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর আমাদের কোন দিক থেকে এটা এখানে আসার পর এখানে দেখেন এই যে এখানে আসলে আমাদের এটা আমাদের পুরোপুরি ভেঙে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা সরাসরি এভাবে এই যে এখানে নিয়ে আসবো, এখান থেকে তো এই দিক করে দেই ডিরেকশনটা। ওকে, এখন যদি আমরা এখানে একটু আসি, আমরা যদি এখানে একটু আসি, আসার পর আমরা একটু সামনে যাওয়ার পর এটাকে একটু বাইর করে দেবো। এখন যদি প্লে করি, তাহলে দেখেন এই যে এখান থেকে আসলো, এখানে আসার পর স্লো হয়ে গেল। হ্যাঁ, তো আমরা চাইলে এটাকে আরো একটু দিতে পারি, আরো একটু দিতে পারি। একটু দেখেন এই যে ব্যাপারটা ওখানে যেরকম ছিল এই যে ব্যাপারটা হয়ে গেছে। খুব সুন্দর একটা ব্যাপার হয়ে গেছে। ওকে, এরপর এখন আমরা যদি এখানে একটু জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের যে ছুরিটা এখানে যে আঘাত করলো, এখানে আসার পর তারপর দেখা যাচ্ছে যে আঘাত করার আগে কিন্তু ভেঙে গেছে। ব্যাপারটা দেখেন, এটাকে আমরা কিভাবে ঠিক করব? এটাকে ঠিক করতে গেলে আমরা এটাকে এখানে ক্লিক দেবো, ওই যে আমাদের প্রি কম্পোজ লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্ট এন্ড কন্ট্রোল এটা যাবো। যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ধরেন আমরা এখান থেকে ফোর্সে যাওয়ার পর এই যে রেডিয়াস যেটা আছে, রেডিয়াস এখানে একটা দেব, এখানে দেব। দেওয়ার পর আমরা এখানে আসার পর এটাকে 0 করে দেই, আমরা এটাকে 0 করে দেই। তাহলে দেখা যাচ্ছে এখানে আসার পর হিট করতেছে, তখন ভাঙানো শুরু হয়েছে আর কি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এখানে হিট করার সাথে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। এই হলো ব্যাপার। আমরা এখান থেকে এই যে চলে আসলো। ওকে, এখন কথা হচ্ছে ছুরিটা যে এখানে যাচ্ছে, এখানে একটা স্টিল ইমেজের মতো চলে যাচ্ছে। ব্যাপারটা হলো এটাকে একটা মোশন দিতে হবে। এই মোশনটা নিতে গেলে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করার পর এই যে দেখা যাচ্ছে এখানে একটা আইকন আছে মোশন ব্লার, আমরা যদি এখানে এটাকে দিয়ে দেই, তাহলে দেখা যাচ্ছে এই যে একটা মোশন দেখা যাচ্ছে, অটোমেটিক কিন্তু একটা মোশন হয়ে গেছে। এখন যদি প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে হয়ে গেছে। দেখেন এই যে হয়ে গেছে। এখন আমরা কি করবো, আরো প্রাবন্ত করার জন্য, অর্থাৎ আমাদের যেন এই যে ছুরিটা আছে এটা যেন আমাদের নিচের লেয়ারে থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটাকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করবো, এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে সবার উপরে বসাই দেবো। এখন যদি প্লে করি, তাহলে দেখেন এই যে নিচ দিয়ে চলে গেল এবং কাস্ট গুলো এখানে চলে আসলো। ওকে, আমরা চাইলে কিন্তু এই যে মাস্কিং এর যে এরিয়াটা আছে সেটাকে আরো একটু কমাই দিতে পারি বা একটু ফেদার দিতে পারি, তাহলে কিন্তু এটা কমে যাবে। আমরা যদি একটু ফেদারটাকে একটু বাড়াই, ধরুন আমরা একটু বাড়াইলাম, এখন যদি প্লে করি, তাহলে দেখেন এই যে ব্যাপারটা আমরা যেটা দেখেছিলাম সেটাই কিন্তু আমরা এখানে করতে পেরেছি। ওকে, এরপর আরো যদি প্রাবন্ত করতে যাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আমরা এখানে যদি আরো একটু প্রাবন্ত করতে যাই, তো সেক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটার কিন্তু একটা ফায়ার একটা ব্যাপার আছে। তো ফায়ারটাকে আমরা যখন ছুরিটা আঘাত করবে, তখন আমরা সেখানে রিভিল করবো। তো আমি যদি এটাকে একটু ড্রাগ করে এনে বসাই দেই, এখন যদি প্লে করি, তাহলে দেখেন এই যে হয়ে গেছে। ওকে, আমরা দেখি এই যে হয়ে গেছে।
ওকে, এখন যদি আমরা এটাকে আরো প্রাবন্ত করতে চাই, কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করে এটা সবার উপরে নিয়ে আসবো। আনার পর এটা যে অপাসিটি আছে সেটা বা এটা যে ব্লেন্ডিং মোড সেটাকে স্ক্রিন করে দেবো, তাহলে একটা খুব সুন্দর একটা ব্যাপার ক্রিয়েট হবে। এই যে একটা ব্যাপার দেখা যাচ্ছে, খুব একটা আগুনের ফুলকির মতো দেখা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখানে একটা ডাস্টের যে ব্যাপারটা, ডাস্টটা এখানে আছে, এটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে। তো এক্ষেত্রে শুধুমাত্র আমরা টেক্সটের উপরে আমরা এই ইফেক্টটা রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মাস্কিং করে দিতে পারি এইভাবে, দেওয়ার পরে একটু ফেদার দেবো। আমরা একটু এটাকে এক্সপ্যান্ড করে জাস্ট একটু ফেদার দিলাম, একটু ফেদার দিলে তখন একটু মিক্সড হয়ে গেল। এখন যদি একটু দেখেন এই যে ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু আমরা করতে পারি খুব সহজেই। আর একটু বাড়াই দিই, একটু দেখেন। ওকে ওকে, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। আমাদের যে যে ইফেক্টের যেটা ছিল সেটা কিন্তু আমরা সিমিলার ভাবে কিন্তু কাজটা করে ফেলছি। এখন যদি একটা এটাকে সেভ করে নেই, আমরা একটা সেভ করে নেই। এখন আমাদের কিন্তু এটা হইলো। এখন যদি পরপর যদি আমাদের এটার মধ্যে যদি আরো কোনো টেক্সট দেওয়া দরকার হয়, তো সেক্ষেত্রে এই প্রি কম্পোজ লেয়ারে ডাবল ক্লিক করে আমরা একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এখন যদি ডাবল ক্লিক করার পর আমরা যদি এখান থেকে একটা এই লোগোটাকে যদি দেই, আমরা এখানে যদি দেই, আমরা এখান থেকে দিলাম। এখন যদি নিচের লেয়ারটাকে হাইড করে দিয়ে যদি কম্পোজিশন লেয়ারে চলে আসি, এখন যদি প্লে করি তাহলে দেখেন এই যে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু যেটা চেয়েছিলাম সেটা কিন্তু আমরা করতে পারলাম। তো মূলত এভাবে ওই টাইটেলটা এখানে তৈরি করে ফেলেছে। তো আশা রাখি বিষয়টা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে মূল্যবান যে মতামতটি আছে সেটি আপনি জানিয়ে যাবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো টপিক থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেই টপিক অনুযায়ী এবং সেই সমস্যা অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।